মার্কিন রণতরী ছুটে যাচ্ছে ইরানের দিকে। তেহরান শোনাচ্ছে মিসাইল তাক করে রাখার গল্প। ইরানের প্রতিবেশী দেশগুলোও আছে আতঙ্কে, কারণ ইরান আমেরিকার এই বৈরিতার ঢেউ তাদের গায়ে লাগা কেবল সময়ের ব্যাপার। কারণ ইরানে মার্কিন হামলা হলে তেহরানের সমৃদ্ধ মিসাইল ভান্ডারও বসে থাকবে না। ইরানও মার্কিন ঘাঁটিগুলোতে চালাবে হামলা। আর সেখানেই সবচেয়ে বড় ভয় সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর। বিত্ত আর বৈভবে টইটুম্বুর এসব দেশ কোনোভাবেই মিসাইলের নিশানা হতে চায় না। তাই তো এই টানাপোড়েনের মাঝে স্পষ্ট অবস্থান জানালো সংযুক্ত আরব আমিরাত। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের আকাশ, স্থল কিংবা জলপথ ব্যবহার করতে দেবে না তারা। অর্থাৎ যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য আমিরাতের আকাশ পুরোপুরি নিষিদ্ধ। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো হামলায় তারা কোনো ধরনের লজিস্টিক সহায়তাও দেবে না। আবুধাবির ভাষায় এই সংকটের সমাধান সামরিক পথে নয়, কূটনৈতিক উদ্যোগেই সম্ভব। সংলাপ জোরদার করা, উত্তেজনা প্রশমিত করা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোই একমাত্র কার্যকর পথ বলে মনে করছে সংযুক্ত আরব আমিরাত। এই ঘোষণার প্রেক্ষাপট হঠাৎ তৈরি হয়নি। কয়েকদিন আগেই যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সমর্থন জানাচ্ছে দুই মুসলিম দেশ, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। খবরটি প্রকাশ্যে আসার পরপরই তীব্র প্রতিক্রিয়া দেখা যায় তেহরানে। এর আগেই ইরান হুঁশিয়ারি দিয়ে রেখেছিল, যারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শত্রু শক্তিকে সহায়তা করবে তারাই হবে ইরানের হামলার লক্ষ্যবস্তু। ইরানের ভাষায়, তাদের মিসাইলের আঘাত থেকে কেউ নিরাপদ নয়। এই হুঁশিয়ারিকে শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ রাখেনি তেহরান। কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার মধ্য দিয়ে তারা তাদের সক্ষমতার বার্তাও দিয়ে রেখেছে। ফলে সমর্থনের খবর প্রকাশের পরই কূটনৈতিকভাবে নড়ে চড়ে বসে সংযুক্ত আরব আমিরাত। উপসাগরীয় অঞ্চলের জটিল রাজনৈতিক বাস্তবতায় দ্রুত নিজেদের অবস্থান পরিষ্কার করে দেয় দেশটি। বর্তমান উত্তেজনার আরেকটি বড় কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের ক্রমাবনত সম্পর্ক। ইরানে চলমান বিক্ষোভ দমন ইস্যুতে দুই দেশের দূরত্ব আরও বেড়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বড় নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে এগোচ্ছে এবং ওয়াশিংটন ইরানের ওপর নিবিড় নজর রাখছে। অনেক বিশ্লেষকদের মতে এই বক্তব্য ছিল সম্ভাব্য সামরিক অভিযানের একটি প্রচ্ছন্ন ইঙ্গিত। এই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান আলাদা গুরুত্ব পাচ্ছে, কারণ দেশটির রাজধানী আবুধাবির কাছেই রয়েছে একটি বড় মার্কিন বিমান ঘাঁটি, যেখানে হাজারো মার্কিন সেনা ও কর্মকর্তা মোতায়েন আছেন। তবুও সম্ভাব্য হামলার ক্ষেত্রে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ার ঘোষণা দিয়ে আমিরাত বুঝিয়ে দিয়েছে, তারা সরাসরি কোনো সংঘাতে জড়াতে চায় না। আমিরাত একা নয়, এর আগেই সৌদি আরব একই ধরনের ঘোষণা দেয়। এক সপ্তাহ আগে রিয়াদ জানায়, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা তাদের আকাশ ও স্থলপথ ব্যবহার করতে দেবে না। উপসাগরীয় অঞ্চলের দুই প্রভাবশালী দেশের এই অবস্থান যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনায় নতুন করে প্রশ্ন তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভূরাজনৈতিক এই উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে বেসামরিক বিমান চলাচলেও। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ফ্লাইট স্থগিত করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স। ইউরোপের দুটি বড় এয়ারলাইন্সের পাশাপাশি ফ্রান্সের জাতীয় পতাকাবাহী সংস্থা এয়ার ফ্রান্স দুবাইয়ে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ডাচ এয়ারলাইন্স KLM জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা মধ্যপ্রাচ্যের একাধিক শহরে ফ্লাইট পরিচালনা করবে না। একই সঙ্গে ইরাক ও ইরান সহ ওই অঞ্চলের কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহারও বন্ধ রাখা হয়েছে। নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।